একটা সবুজ ঘাসে ভরা বনে একটা ছোট পিঁপড়া থাকত। তার নাম ছিল পিকু। পিকু খুব পরিশ্রমী ছিল। সে প্রতিদিন খাবার জোগাড় করত এবং নিজের বাসা সুন্দর করে সাজাত। একই বনে একটা খরগোশও থাকত, তার নাম ছিল রবি। রবি খুব দ্রুত দৌড়াতে পারত, কিন্তু সে একটু অলস ছিল। সারাদিন লাফালাফি করত আর খেলত। একদিন রবি দেখল পিকু একটা বড় গমের দানা টেনে নিয়ে যাচ্ছে। রবি হেসে বলল, এই ছোট পিঁপড়া এত কষ্ট করো কেন? এত ছোট দানা নিয়ে কি হবে? পিকু হাসল এবং বলল, আজ একটু একটু করে জোগাড় করলে কাল আমার খাবারের চিন্তা থাকবে না। রবি আবার হেসে বলল, আমি তো খুব দ্রুত দৌড়াতে পারি। যখন দরকার হবে তখনই খাবার খুঁজে নেব। দিন কেটে গেল। একদিন হঠাৎ বনে প্রবল বৃষ্টি শুরু হল। চারদিকে পানি আর কাদা। খাবার খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে গেল। রবি তখন খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। সে সারাদিন দৌড়াল কিন্তু কোথাও খাবার পেল না। শেষে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই পিকু সেখানে এল। পিকু বলল, রবি, তুমি এত দুঃখী কেন? রবি লজ্জা পেয়ে বলল, আমি খুব ক্ষুধার্ত। কোথাও খাবার পাচ্ছি না। পিকু একটু ভাবল। তারপর বলল, চলো আমার বাসায়। আমি আগেই অনেক খাবার জমিয়ে রেখেছি। রবি অবাক হয়ে গেল। সে পিকুর সাথে তার বাসায় গেল। সেখানে অনেক গম, চাল আর খাবার জমা ছিল। পিকু বলল, আমি প্রতিদিন একটু একটু করে জোগাড় করেছি, তাই আজ সমস্যা হয়নি। রবি তখন বুঝতে পারল যে পিকু ঠিকই বলেছিল। সে বলল, পিকু, আমি তোমাকে আগে নিয়ে হাসাহাসি করেছি। আমাকে ক্ষমা করো। পিকু হাসল এবং বলল, বন্ধুরা একে অপরকে সাহায্য করে, তাতে রাগ করার কিছু নেই। সেদিন থেকে রবি আর অলস রইল না। সে পিকুর সাথে প্রতিদিন খাবার জোগাড় করতে শুরু করল। তারা একসাথে কাজ করত আর খুব ভালো বন্ধু হয়ে গেল।